গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ট্রিপের সেকেন্ড ডে। আর আছি দার্জিলিংয়ে, সকাল 7টা বাজে। আর টিমের বাকি মেম্বাররা হোটেলে রেডি হচ্ছে। আর আজকে লোকাল সাইট সিনগুলো করবো। আছি এখন দার্জিলিং ম্যালে। হাট মানে মর্নিং ওয়াক করতে করতে এখানে চলে এসেছি। আর এরম ওয়েদারে মর্নিং ওয়াক করতে ভালোই লাগে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, হেভি ফগ রয়েছে, যার জন্য গাড়িও আধা ঘন্টা লেটে আসবে। বলছে হেভি ফগ রয়েছে, আসতে আধা ঘন্টা লেট হবে। মর্নিং ওয়াক করতে করতে একটা পার্টনার পেয়েছি। এই যে আমার পার্টনার চলে এসেছে মর্নিং ওয়াক করতে। আর ফগের অবস্থা আরও খারাপ, সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে হালকা হালকা। তো সাইট সিন কতটা কি করতে পারবো আমার যথেষ্ট ডাউট হচ্ছে। আমাদের গাড়ি এসে গেছে, আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই। এটা বুদ্ধ টেম্পল। সকালের ফার্স্ট স্টার্টিংয়েই আমরা টেম্পল দর্শন করতে এসেছি, যাতে দিনটা ভালো যায়। মেন টেম্পলটা উপরে রয়েছে, কেউ দেখতে পাচ্ছেন বা ক্যামেরায় কতটা শো হচ্ছে আমি জানি না। ক্লোজে যাচ্ছি। বাহ, দারুণ দারুণ। পুরো মন্দিরটা পুরো কুয়াশা কুয়াশা।
নামছি। স্যার এবার কোথায়? এবার বাতাসি লুপ যাব। আপনাদের বুদ্ধ টেম্পল কেমন লাগলো? খুব ভালো। এবার বাতাসি লুপে ঢুকবো, আগে টিকিট কাটতে হবে। এই যে দেখা যাচ্ছে বাতাসি লুপ ঢোকার আগে সবাই ব্রেকফাস্ট সেরে নিচ্ছে। কেউ মোমো, ওদিকে কেউ চা, কচুরি। আমি এখনো কি খাবো ডিসাইড করিনি। স্যার আপনি কি খাবেন? আমি চা খাবার টিকিট কাটতে হবে এখানে 30 রুপিস। या इको गार्डन। टॉय ट्रेनও যায়। সামনে ওঠে आई लव दार्जिलिंग। রয়েছে পুচকে এদিকে তাকা। এখানকারই লোক মনে হচ্ছে। আরে বাবা ওটা কি? টয় ট্রেন চলছে বাতাসি লুপের উপর দিয়ে, পুরো গোল করে কালো ধোঁয়া উড়িয়ে। ওই হলো টয় ট্রেনের স্টেশন। বাতাসি লুপ ঘুরে এবার আমরা আমাদের গাড়ির কাছে চলে এসেছি। ড্রাইভার দাদা আমাদের কোথায় এবার নিয়ে যায় সেটা গাড়িতে ওঠার পর জানতে পারবো। বাতাসি লুপ ঘোরার পর এবার আমরা রক গার্ডেনের রাস্তায়।
তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ের রক গার্ডেনে। এখানটা গাড়ি পার্ক করে দেখার জন্য উপরে উঠতে হবে। ওয়াও, দারুণ লাগছে। ওয়াটারফলস দেখতে সত্যিই খুব ভালো লাগে। তো রক গার্ডেন ঘোরা কমপ্লিট। এবার রক গার্ডেন থেকে বেরিয়ে যাব। আবার সেই আমাদের ড্রাইভার দাদা কোথায় আমাদের নিয়ে যায় দেখি। একসাথে থাকলে একটা আলাদা মজা হয়, সেই মজাটা উপভোগ করলাম। সকালবেলা যা ওয়েদার হয়েছিল ভেবেছিলাম, ভাবতেই পারিনি যে রক গার্ডেন বা সাইট সিনগুলো করতে পারবো। এখন আকাশটা অনেক পরিষ্কার, ওয়েদারটা অনেকটা ভালো। মেঘলা মেঘলা একটা ক্লাইমেট রয়েছে বটে, তাও আগের থেকে অনেক ভালো। সো আমরা একটু ঘোরার সুযোগ সুবিধা পেলাম। জায়গাটা হেভি লাগে। গন্তব্যস্থল দার্জিলিং জিওলজিক্যাল পার্ক। ফগের কারণে রাস্তার ভিজিবিলিটি প্রায় অর্ধেক, তাই জন্য এখানে গাড়ি চালাতে হয় খুবই সাবধানে। রাস্তার দুধারে অপরূপ সুন্দর চা বাগান। ফগের কারণে অতটা ভালো দেখা যায় না, তার মধ্যে দিয়েই আমাদের গাড়ি উপরের দিকে উঠে চলেছে। রক গার্ডেনের পরে এবার জিওলজিক্যাল পার্ক। স্যানিটাইজ করছে।
बंद कर ना, बंद कर। রেড পান্ডা লজ্জা পেয়ে গেছে, মনে হয় ওদিকে চলে গেল। আচ্ছা ওখান থেকে বেরিয়ে যাবে না? সো কিউট, মুখটা হেভি কিউট। ওরা এমনিতেও হয় খুব cute। হ্যাঁ, ওয়াও, লুক এট দিস। সিটি মারতে বারণ করা আছে। দেখতে পেয়েছো? ওই যে ওই যে কাঠের ফ্রেন্ডস, সাপ দেখলাম, পাখি দেখলাম, বিড়ালের বিভিন্ন রকম প্রজাতি দেখলাম। এবার বিয়ার দেখুন, দুখানা শুয়ে রয়েছে, একটা শুয়ে রয়েছে, একটা উঠেছে। উঠছে না। জুয়েলারি পার্ক ঘোরা হলো, এবার বেরিয়ে যাচ্ছি। আমাদের নিচে নামতে হবে, নিচে গিয়ে গাড়ি পাবো। এটা ওয়ান ওয়ে হয়ে গেছে এখন। সারাদিন ঘোরাঘুরি করে টিম মেম্বাররা একটু টায়ার্ড, তাই জন্য সবাই রুমে ফিরে যাওয়ার ডিসিশান নিয়েছে। এখন লাঞ্চ করবে, করে সবাই রুমে একটু রেস্ট নেবে, বিকালবেলা তারপর মার্কেটে বেরোবে। আজকে দার্জিলিংয়ের লাস্ট দিন, কালকে আমরা সিকিমের দিকে রওনা দেবো। তাই জন্য আপনার কিছু কেনাকাটি আছে নাকি? হ্যাঁ, কি এখনো ডিসাইড করিনি, দেখবো তো। সর্বনাশ করেছে, বুঝতে পারছেন তো। লাঞ্চ করার পর হোটেলে সবাই রেস্ট নিচ্ছে, আমরাও ঘন্টাখানিক রেস্ট নিয়ে আবার একটু বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের মার্কেটটা ঘোরার জন্য। যদি কিছু ভালো লাগে কিনবো আর একটু এক্সপ্লোর করি মার্কেটটা। আর আজকেই তো দার্জিলিংয়ের লাস্ট দিন, কালকে আবার সিকিমের জন্য বেরিয়ে যাব, তাই একটু ঘুরছি, মার্কেট ঘুরছি। দেখতে দেখতে প্রচুর ভিড় হয়ে গেছে মার্কেটে। এবার সবাই বেরিয়েছে, খুঁজে বেড়াচ্ছে কে কী কিনতে পারে। আমার ম্যাডাম কিছু খুঁজেই পাইনি, কিনতেই পারছে না। ওয়াও, हमारे को बात पता तीन से निकले तो गार्डन टी गार्डन जापानीज टेंपल उठे से कम पड़ेगा। नंबर 4 से देखिए कितना पड़ेगा उठे से। আবার ঘুরতে ঘুরতে মেলে চলে এসেছি। গাছগুলো টুনি লাগানো, দেখো কি সুন্দর লাগছে। গোল্ডেন টিপস, এখান থেকে আমার সব মেম্বাররা চা কিনছে। ওই যে ভিতরে সবাই ঢুকে গেছে, এখান দিয়ে চা কেনা চলছে। এখানে চা খাওয়ার ব্যবস্থাও আছে। আর এই টেরিসটা খুব সুন্দর, চলুন আপনাদের দেখাচ্ছি। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, তুলনা হবে না কোনো। টু গুড। কেমন লাগছে পূর্বাশা? দারুণ লাগবে আমার। তোর তোর নাম না মাঝে মধ্যে ভুলে যাচ্ছি। অদিতি। আদিতি। আর গানটা মনে রাখবে? আদিতি হাস দে তু যারা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা প্রথমবার দার্জিলিংয়ে এসছো তাদের কাছে দার্জিলিং ঘোরার এক্সপিরিয়েন্সটা জানবো। আমি একটা গান
প্রথমে বিভাস বলো। খুব সুন্দর, ভালো জার্নি, হ্যাঁ। জার্নি, আচ্ছা। ভালো লাগছে, পরিবেশ খুব ভালো, আচ্ছা চারিদিকে শুধু ক্লাউড আর ক্লাউড। আচ্ছা। এখনো অলরেডি আমরা ক্লাউডের মধ্যেই বসে আছি। আদিতি গুড। পূর্বাশা ভালো, কিন্তু একটু এনভায়রনমেন্টটা নোংরা। এনভায়রনমেন্টটা নোংরা। আপনি আগেও এসেছেন, আপনার এটা থার্ড টাইম, আপনার কাছে দার্জিলিংটা এবার কেমন লাগে? ভালো, সুন্দর। সুন্দর। যেরকম দেখেছি এখনো সেরকম। এই দার্জিলিং তুমি ফার্স্ট টাইম এলে, কেমন লাগলো? খুব সুন্দর। খুব সুন্দর। ডিনার করবো করে হোটেলে, কারণ কালকে আবার সকাল সকাল বেরাতে হবে। গাড়ি মনে হয় 7টার সময় আসবে। আমরা 7টার সময় রওনা দেবো এখান থেকে পাংখাবাড়ি রুট হয়ে লামাহাট টামাহাট হয়ে একদম সিকিমে। চলুন তাহলে কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট।